চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মহু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। আজকে উঠেই দেখছি গনগনে রোদ। যাই হোক, মোহর আর মাম্মাম ঘুমোচ্ছিল, ওই ফাঁকে আমি কি করলাম, একটুখানি ফ্রিজটা পরিষ্কার করলাম লাস্টে যে এসেই আর কি। মোহর উঠে গেল, মাম্মাম তার আগে উঠেছিল। এখন ঘড়িতে বাজে 10টা 5। ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, এদিকে আলু ভাজা করা হয়েছে। না হয় ভাতের অ্যারেঞ্জমেন্ট করব, না হয় রুটি করব, যে কোনো একটা করতেই হবে। আর এইদিকে ওর বাবা সকাল সকাল বেরিয়ে গেছে, ওই 8:30। মাম্মাম চায়ের প্লেটটা উঠলাবে, এই উঠেই মুখে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাম্মাম এখানে কার্টুন দেখছে। আর ঘর মানে পুরো গনগনে রোদ। এটা 10টার রোদ, দেখতে পাচ্ছ কি অবস্থা, প্রচণ্ড রোদ। চলো দিনটা সুন্দরভাবে শুরু করি। আজকে অনেক কাজ আছে, যেমন ঘরদোরগুলো আবার ঠিক করতে হবে, এলোমেলো হয়ে আছে। কালকে আমি তেমনভাবে কোনোই কাজ করিনি, একটু এনার্জি লুজ হয়ে গেছিলো কালকে। আর আজকে একটু ইচ্ছা আছে, আইব্রোর অবস্থা, আপার লিপের অবস্থা খারাপ, এগুলোতে আমি যাব একটু আইব্রোটা করাতে, নাহলে খুব বাজে লাগে। আর ততক্ষণে মাম্মামকে খাইয়ে নিই। এখন আজকে আইব্রো করতে যাব, সেটা আবার দিনের বেলা মোটেও না, সেটা হবে সন্ধেবেলার দিকে যাব। আর মাম্মামের সারাদিন আছে এই কাজকর্ম, আমার কাজকর্ম আছে, মাম্মামের একটু হ্যান্ডরাইটিং আছে, যেহেতু বাংলাটা লেখা হচ্ছে না, লিখতে হবে। মাম্মাম ওসব দেখলে হবে না, খেয়ে দিয়ে হ্যান্ডরাইটিং করবে, ঠিক আছে? হ্যালো, গুড মর্নিং বলো। মর্নিং। আর তোমাকে কি সুন্দর দাদু ফটো পাঠিয়েছে জানো, দার্জিলিং থেকে। তোমাদেরকেও শেয়ার করবে, খুব সুন্দর ফটো তুলে পাঠিয়েছে। পরে আবার আসছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। ছোট্ট তালা এখানে আছে, সেটাও তুই এরকম করছিস। এই ঘরটা মোটামুটি পরিষ্কার করলাম, যা করে দেখো মাম্মামের জামা, এই জামাটা তুমি ব্লগেও দেখেছো, ওইটা কালকে পেয়েছে, পড়েছে। মাম্মামের এটা হয় না, ছোট হচ্ছে। ওই ঘরে চলে গেল, ওই ঘরটা বন্ধ দেখছো। মাম্মামকে ড্রয়িং করতে বসালাম, আমি আপাতত এই ঘরটা ঠিকঠাক করলাম। দেখো এই ঘরে মেঝে টেঝে ঝাড় দিয়ে নোংরা এক করলাম, বিছানা টান টান করলে কি আবার সেই একই। আর ফ্রিজটা পরিষ্কার করেছি ঠিকঠাক মতো, এইখানটাতেই অনেকটা নোংরা জল পড়েছে, মাসি মুছলে উঠে যাবে। এই যে পরিষ্কার করেছি, পরিষ্কার ক্লিন হয়ে গেছে। এই দৌড়েও কালার করেছিল, এগুলো উঠালাম। নোংরা জমেছে, দেখো দেখো এত কিছু। টেবিলটা মুছবো, টেবিলটা নোংরা হয়ে আছে। আর ওই দিক দিয়ে আবার মামামের একটা হেয়ার ব্যান্ড ফেলে দিল, কী বলবো। আকাশের ডিব্বো একটা। কি করবে এটা নিয়ে? এটা নীল পালিশ পরবে নাকি? দাও বাবা, আঁকা খুলে পড়বে, দাও। নখ পাতো, হাত পাতো, হাত পাতো। নখ আছে তো নেল পালিশ, একটু উঠে গেছে, ওইগুলোতে পরিয়ে দেবো আবার। দাও, নখ দাও। হ্যাঁ হ্যাঁ, এটা এটা দাও, দাও নেল পালিশ পরিয়ে দিচ্ছি, দাও। সাজুনি, ও সাজুনি, ফ্রক পরবো, নেল পালিশ পরতে জন্য মিয়েলি পড়ার মধ্যে বাদেরামি গেলে তো একদম ছেলেদের হাত মারা শুনছি। ছেলেরাও তো এত বাদামি করে না বলছে নাকি সবাই, জনগণ তো তাই বলছে। নিজে কেমন হাত পেতে নেল পালিশটা পড়ছে, শুধু দেখো। নেল পালিশটা দিল, হাতটা পাতলো। ওই হাত দাও, ওই হাত দাও, ওই হাত দাও। হ্যাঁ হ্যাঁ, বাহ। ওটা রং পেন্সিল এদিকে রাখো। দেখো সেন্স দেখেছো? না একটু ডুবিয়ে নি। এটা হয়ে গেছে তো, ওইটা দেবো, ওইটা দাও, ওইটা দেবো। রং পেন্সিল রাখো। প্রত্যেক দিন যেমন একটু কম ব্লগ করা হচ্ছে, আজকে তো আমি একদমই ব্লগে কন্টিনিউ করতে পারছি না। কি জানি কি হচ্ছে, যতবারই ক্যামেরাটা তুলে ভাবছি একটু একটু ব্লগ করি, কিন্তু কেন জানি না ডিমোটিভেট হয়ে যাচ্ছি বারবার করে। যাই হোক, অনেকক্ষণ পরে অন হলাম, এখন মেয়েকে খাচ্ছি, 5:30 বাজে। তো
ছোটোটা এইমাত্র ঘুমালো। প্রচণ্ডই গরম, প্রচণ্ড গরম। মানে গরমটা না মাঝে মাঝে এক একদিন এমন পড়ছে যে মানে টলার করার মতন না। যাই হোক, ও পড়ে উঠলো। আজকে হ্যান্ডরাইটিং ক্লাস নেই, ওর বাবা আসবে, খেতে দেবো। আমি তো আবার ডালিয়া করে রেখেছি। ও বাবা বলছে পরোটা খাবো, দেখি আসুক তারপরে পরোটা করবো কেমন হবে। আটা মাখা নেই, আটা মাখতে হবে। ডালিয়া আমি খাবো। আমি আবার ডালিয়া মানে শরীর খারাপ হয়েছিলো বলে, পেট ব্যথা হয়েছিলো বলে ভয়ও পায় ডালিয়া খেতে। আর সকালে ভাত খাওয়া হলে বারবার রাতে যদি ভাত খাওয়া হয় তো সবসময় তো ভাত খাওয়া পসিবল হয় না, ওই জন্যে ডালিয়াটা করেছিলাম। কারণ দেখা যাক, আমাকে তো খেয়ে উদ্ধার করতেই হবে, তাই আমি খেয়ে নেবো। ওকে তেমন হলে রুটি, এই পরোটা বলেছে পরোটাই বানিয়ে দেবো। এই গরমে ভাই আমি পরোটা খেতে পারবো না, তার থেকে মুড়ি খাওয়া ভালো। এই হলো ব্যাপার। এই যে ঘুমোচ্ছে আর একে আমি খাওয়াচ্ছি। ওই পড়ে উঠলো, এতক্ষণে ঘুমালো। হ্যাঁ করে মামা, হ্যাঁ করে। এসিটা ঠিক করো, অ্যাডজাস্ট করো। হ্যাঁ 25-এ না তো, এখন 25-এ কেন থাকবে? এখন তো একটু 23-এ বা কিছুতে থাকবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বেরিয়ে পড়লাম একটু নিজে ঠিকঠাক হতে, মানে এই আইব্রোটা করতে আর কি। মেয়ে দুজনকেই রেখেছি, কারণ এতটাই গরম। মামাকে ওর বাবা বললেন বেকার নিয়ে বেরিও না, ও তো প্রত্যেক দিনই হ্যান্ডরাইটিংয়ে যায়। ডালিয়া খাওয়া হলো। কি অবস্থা! এই কুকুরটার অনেকগুলো বাচ্চা হয়েছিল, দেখেছিলে তোমরা। একটা সে আমি ঢুকছিল, বিস্কুট দিচ্ছিলাম, তারপরে ওকে সবাই মিলেই পাড়ায় চেষ্টা করেছে, বাট খাবার দাবার দিয়ে, বাট ও বাঁচেনি, মারা গেছে। ওইটাই লাস্টে ছিল বেঁচে। কি বলবো, এই জন্যই রাস্তার কুকুরগুলোকে ধরে ধরে লাইগেশন করে দেওয়া উচিত। ওই পাড়ায় আমাদের দোকানের ওইদিকে কয়েকটা কুকুরকে করেওছে, তাতে অন্তত প্রাণে বাঁচবে কুকুরগুলো। এই দিক দিয়ে যায়, চুট করে চলে যাওয়া হবে। এক হলো ওদের স্ট্রিট ডগদের দুটো জিনিস করা খুব উচিত। এক হলো ওদের ভ্যাকসিন করানো উচিত, যদি রাস্তার পথচারীতে ওটা কোনোভাবে কামড়ে দেয় কোনো অসুবিধা নেই। তবে আর ওদের মা কুকুরগুলো, এই যে আমি আসার পর থেকে ওরা 2বার বাচ্চা দিল, জানো? কি কষ্ট ওদের, কি বলবো। মা কুকুরগুলোকে সব লাইগেশন করে দেয়, তাহলে এদের কষ্টটা একটু কমে। বাবা, আমাদের মোড়ের মাথায় একটা ইয়ে ছিল, কি বলবো তোমাদের, টি স্টল ছিল, সেটাকে এখন হোটেল হয়ে গেল। শিবশক্তি হোটেল, ভেজ ফুড, নন ভেজ ফুড অ্যাভেলেবেল। ভাই ভাই অবস্থা, এরকমভাবে প্রোগ্রেস করা দেখলে সত্যি মনটা খুব ভালো। ডাল ভাত সবজি রুটি এগ টোস্ট। এই যে এখানে মামাকে নিয়ে দাঁড়ানো হতো, সেখানে এই কদিনের মধ্যে কত সুন্দর চেঞ্জ করলো। এটা আমাদের গলি, কিন্তু না, আমি এই গলি দিয়ে ঢুকবো না, দোকানের গলি হয়ে যাব। কারণ হলো আমার কাকুর দোকানে কয়েকটা জিনিস নেওয়ার আছে, তাই দোকানের গলি হয়ে যাব।
আজ থেকে ঘড়ি লাগানো হয়ে গেল। আমি এখন দোকানে জিনিস নিতে পারলেই পালাবো। এখন দিব্যেন্দু এলো, বসলো। তার আগে তো শিউলি ছিলই। থাইরয়েড ডে, ওয়ার্ল্ড থাইরয়েড ডের জন্য আমাদের এখানে ক্যাম্পেইন হবে 149 টাকায়। যারা শিলিগুড়ি থেকে আসছো তারা যদি চাও তো অবশ্যই আসবে। জোর কদমে সন্ধেবেলায় পড়াশোনা চলছে। কি গো, পড়াশোনা করছেন আপনি? হ্যাঁ, ভালো করে লিখুন। হ্যাঁ, মামা এদিকে পড়াশোনা করছে, মোহরও করছে। প্রচণ্ড গরম, তো খালি ড্রয়িং করছে। বাবা 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 বাবা। বসো 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 বসো। কেউ ছাড়ছে না, এ টিভি, এ মোবাইল। কে আবার দেখবে? মোহর দেখছে, বাবা দেখছে। মোহর খেলছে। এখন রাত্রে বাজে 11টা পেরিয়ে, মানে এই 11:30টার আগে, 11:20-25 বাজছে। ভাত বসিয়েছি, কারণ আজকে চালটা আমার আনিনি ভারির জন্য। তখন যে বেরোলাম না, কাকুর দোকান থেকে জিনিসগুলো এনেছিলাম, তো যেটা ভারী সেগুলো আমি আনি না, ওর বাবা নিয়ে আসে। এখন তো কাকুর দোকানটা তো সামনেই, যেহেতু আমাদের সেন্টারে, ওই জন্য। এর মধ্যে একদিন থাইরয়েড চেক আপের ক্যাম্প আছে, দেখবে তোমরা যারা শিলিগুড়ি থেকে আছো তারা অবশ্যই এসো। সেদিন ক্যাম্পে পুরো থাইরয়েড প্যানেল চেক আপ করা হবে। তোমরা কিন্তু অবশ্যই এসো, যারা শিলিগুড়ি থেকে দেখছো, দেখে একবার এখানে এসো। সমস্ত ভালো ভালো জায়গা থেকে আমাদের টেস্টটা করানো হয়। তোমরা যেখানে ইচ্ছা সেখানেই করাতে পারো। আর এটা একটা ক্যাম্প, তোমরা একবার করিয়ে দেখতে পারো। এরকম ছোটোখাটো ক্যাম্প সবসময় হতেই থাকবে, কারণ এখন যেহেতু আমরা সমস্ত কিছুই গ্রোন আপ সিচুয়েশনে আছে, সেটা আস্তে আস্তে তোমাদের সহযোগিতায় বেড়ে ওঠার চেষ্টা করবো আমরা। তো এই হলো ব্যাপার, এই মেসেজটা তোমাদেরকে দিলাম। আর কাজ সেটা আমি করছি। ভাত ফুটছে, এখানে দুধ জাল দেওয়া আছে, মাম্মামকে ডান, মোহরকে খাওয়াবো। আর সকালে তোমাদের রান্নাবান্না শেয়ার করিনি, আসলে আমি এক টাইমে খেয়েছি, ও এক টাইমে খেয়েছি। ভেবেছিলাম ডিমের ঝোল ভাত করবো, তারপর দেখলাম আমার ফ্রিজে একটু চিকেন রয়ে গেছে, যেহেতু সেটা করে নিই, কারণ আবার রোববারে অনেকটা বাসি হয়ে যাবে। তো বাচ্চারা খেয়েছে পনির, ওদের মাছ ছিল না, আর আনিও নি। একটানা মাছ কিনে বিরক্ত হয়, তাই এইসব চিকেন করে রেখেছি। এটাই আমাদের রাতেরও আছে। এই যে আলু হলো 1 2, চিকেনও 1 2 3 4, ওই হয়ে যাবে 2 পিস করে, আরামসে হয়ে যাবে এটা। আর টেবিলটাও অগোছালো, আমি অত গোছাইনি। ভাজা পরে জানোই তো, রাতে সকালে এটার সাথে ছিল ডাল আর আলু ভাজা। রাতে আর আলু ভাজা না, পাঁপড় আনালাম দোকান থেকে, যে পাঁপড় আনা হয়েছে, তো পাঁপড় করবো, ভাজা করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। নিচে যে আমাদের দাদা আছেন, এই দাদার জল পড়ে গেছে, পড়েই যাচ্ছে কন্টিনিউ। জল ওয়েস্ট হলে গরম করে খুব গায়ে লাগে, কেন বলো তো? জল এমনিতেই উঠতে চাইছে না, কারণ লেয়ার নেমে যায় গ্রীষ্মকালে, বৃষ্টি কম হচ্ছে তো, তাই। আর কাকাদের মনে হয় কালকে চলে আসবে, ওখানে কাকা একদমই ঘুরতে পারছে না, শরীরটা খারাপ তো কালকে চলে এলে ভালোই হবে, একটু সময় বেশি কাটানো যাবে। আর রোববার এলে, আর যেদিন আসবে সেদিন যদি জার্নি হয় না, বেশি চাপ হয়ে যায়। তো এই হলো ব্যাপার, দেখি কালকে এলে ভালোই হবে। তবু ঘোরার ব্যাপারে আমি বলতে চাই না যে চলে এসো তাড়াতাড়ি, কারণ এত দূর থেকে ঘুরতে এসে মানুষ ঘোরাটা কমপ্লিট হলে তবেই আসা উচিত। এই হলো ব্যাপার।